হাফ ইঞ্চি সিম মার্জিন দিব। আমি শোল্ডার লাইন মার্কিং করলাম। চেস্ট হইল আমার 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এখানে 16 ইঞ্চি আমি ওয়েস্ট পজিশন দিব, 16 হাফ ইঞ্চি। এখানে আমি শার্ট টেইল 2.5 ইঞ্চি মার্কিং করলাম। শার্ট টেইল চেস্ট 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, 5 ইঞ্চি লুজ, 1/4 ইঞ্চি। ওয়েস্ট 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 1/4 লুজ। বটম 37 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9/4, 1/4 লুজ। এখানে আমি শার্ট টেইল বের করতেছি। শার্টের সাইড সিম, পকেট পজিশন 8.5 ইঞ্চ, নেকলাইন থেকে 2 ইঞ্চি পকেট পজিশন ফ্রম সেন্টার ফ্রন্ট, 434 পকেট উইথ, পকেট লেন্থ 5/4 ইঞ্চ, four 1/4 inch pocket bottom with আমি হাফ ইঞ্চি সিম মার্জিন অ্যাড করতেছি। টু সাইড ফ্রন্ট পার্ট ড্রয়িং মার্কিং ফিনিশ। আমি এখন কাটিং করব। শার্টের ফ্রন্ট পার্ট কাটিং ফিনিশ। ব্যাক পার্টের জন্য আমি ফেব্রিকে দুই ভাঁজ করে এখানে বসাইলাম। এখানে ব্যাগের মিডল এবং ব্যাক মিডল সেম বসানো। এখন এখানে আমি মার্ক করব শোল্ডার লাইন সেম ফর ব্যাক। এখানে বটম সেম ফ্রন্ট সেম মার্কিং করলাম। এখানে 3/4 আমি সেন্টার ব্যাক দাঁত 3/4 1.5 ইঞ্চ সেন্টার ব্যাক বক্স প্লেট 3/4 ইঞ্চ বক্স প্লেট ডিপ। শোল্ডার 16 ইঞ্চির অর্ধেক 8 ইঞ্চি।
এখানে সাইড ফিলেট মার্ক করতেছি, বক্স ফিলেট, সেন্টার ব্যাক বক্স ফিলেট 3 ইঞ্চি বক্স ফিলেট লেন্থ, এখানে হাফ ইঞ্চি সাইড ফিলেট, এখানে হাফ ইঞ্চি আমি যে ডাটের জন্য ফিলেটের জন্য ডিপ নিয়েছি সেটা এখানে আমি বাড়াই দিয়েছি, এবং হাফ ইঞ্চি সিম সুইং অ্যালাউন্স। এখানে আমি 3/8 ডাউন করে দিব। ব্যাক পার্ট কাটিং করতেছি, এখানে আরো 3/8 আমি বাড়তি কাটবো। সাইড সিম ডবল স্টিচিং এর জন্য, ডবল ফোল্ডের জন্য এখানে আমি 3/8 সিম অ্যালাউন্স বাড়তি কাটবো। শার্টের ব্যাক পার্ট কাটা ফিনিশ। এখন এখানে আমি ব্যাক ইউ অথবা তীরা মার্কিং করবো এবং কাটবো। 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি ব্যাক ইউ অথবা তীরা, নেক 15 ভাগে 6 ভাগের 1 ভাগ 2.5 ইঞ্চি, আরো কোয়ার্টার প্লাস 1.5 ইঞ্চি ব্যাক নেক ডিপ, 16 ইঞ্চি শোল্ডার, হাত 8 ইঞ্চি, হাফ ইঞ্চি সিম অ্যালাউন্স, শোল্ডার লাইন, ব্যাক ইউ তীরা কাটিং করতেছি। এখন আমি স্লিপ কাটবো। স্লিপের টপ লাইন মার্কিং করলাম। এখানে আমি এখন স্লিপ ক্যাপ হাইট তৈরি করব। শেষ 36 ইঞ্চি 8 ভাগে ভাগ করলে 8 ভাগের শেষ 36 ইঞ্চি 8 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি স্লিপ ক্যাপ হাইট। এখানে আমি এখন স্লিপ লেন্থ 2/4 ইঞ্চি কাপ, এখান থেকে আমি মাইনাস করে দিব। মাইনাস করে স্লিপ লেন্থ, স্লিপ লম্বা মেজারমেন্ট করব 24 ইঞ্চি, হাফ ইঞ্চি সিম অ্যালাউন্স 24 হাফ ইঞ্চি। কাপ ওপেনিং অথবা মোহরি 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি প্লেট, হাফ ইঞ্চি বাটন ওভারল্যাপ, 3/8 সিম মার্জিন। এখানে আমি এখন বাইসেপ তৈরি করব। 36 ইঞ্চিতে 8 ভাগ 6 ভাগে ভাগ করলে 6 ইঞ্চি, 6 ভাগ 36 ইঞ্চি শেষ 6 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস দিব
হাফ ইঞ্চি সিম মার্জিন দিব। এখানে আমি 2 ভাগ করে 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এখানে আমি 1 ইঞ্চি বাড়তি দিব স্লিপ ক্যাপ হাইট। ইনার স্লিপ লেন্থ, স্লিভের মিডল লাইন অথবা এলবো, এখান থেকে আমি হাফ ইঞ্চি কম দিব। কম দিয়ে স্কেল দিয়ে আমি শেপ করে দিব। স্লিপ প্ল্যাকেট, এখানে আমি একটু কাপড় বাড়তি রাখতেছি ছোট বড় করার জন্য। স্লিপ ফিলেট মার্কিং করতেছি। এখানে আমি ফ্রন্ট সাইডে 3/8 আরো ডাউন করে দিব। এখানে একটা কাট মার্ক দিব ফ্রন্ট সাইড। শার্ট স্লিপ কাটিং ফিনিশ, ব্যাক ইউক অথবা তিরা, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। এখানে আমি এখন কলার কাটবো। কলার পয়েন্ট 234 ইঞ্চি, 34 ইঞ্চি সিম অ্যালাউন্স 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। কলার হাইট 134 ইঞ্চ, 34 ইঞ্চ সিম অ্যালাউন্স। 15 ইঞ্চি কলার, 15 হাফ 7.5 ইঞ্চি 3/8 সিম মার্জিন। কলার ডাউন সাইড, কলার টপ সাইড। এখানে আমি এখন কলার প্যান কাটিং করব। এখানে হাফ ইঞ্চি এক সুতা বাড়তি দিব সেন্টার ফ্রন্ট বক্স প্লেটের জন্য, বাটন লাইনের জন্য। কলার ব্যান্ড হাইট 118, 34 সিম অ্যালাউন্স 178, 2 ইঞ্চির থেকে 1 সুতা কম। কলার ব্যান্ড কাটিং করতেছি। কলার ব্যান্ড কাটিং ফিনিশ। শার্ট ফ্রন্ট পার্ট, দুই পাশ, ব্যাকের নিচের সাইড, ব্যাক ইউক অথবা তিরা, দুই সাইড স্লিপ, শার্ট কাপ, 4 পিস কাপ।
কলার ব্যান্ড, শার্ট কাটিং পার্ট শেষ এবং ফিনিশ। আমাদের সাথেই থাকুন। এখন বাকি পার্ট আমরা সুইং কিভাবে করে সেটা দেখাবো। দেখতে থাকুন সুইং পার্ট।